আপনি কি হঠাৎ হঠাৎ খুব রেগে যাচ্ছেন? রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মুড সুইং হচ্ছে? জানেন কি, এটা ভিটামিন ডি এর অভাবেও হতে পারে। চিকিৎসকেরা বলছেন ভিটামিন ডি এর অভাব কিন্তু মারাত্মক। কি কি লক্ষণ বা উপসর্গ দেখে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হচ্ছে? পুরো ভিডিওটি দেখুন। ভিটামিন ডি এর অভাব মারাত্মক, তবে কি কি দেখে বুঝবেন ভিটামিন ডি এর অভাব হচ্ছে? তার প্রথমটাই হলো খুব রেগে যাওয়া, রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, চেঁচিয়ে কথা বলা এবং মুড সুইং হওয়া। এছাড়াও যে লক্ষণগুলো আপনি দেখতে পাবেন, সারা দিন দুর্বলতা আপনাকে গ্রাস করবে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না, সবসময় ক্লান্তি বোধ বা দুর্বল লাগবে, গাঁটে গাঁটে ব্যথা, হাঁটুতে, কোমরে, পিঠে, এই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে মাঝে মধ্যেই ব্যথা হওয়া শুরু করবে। ভিটামিন ডি এর লক্ষণ মাসেল ক্র্যাম্প। মাসেল ক্র্যাম্প হলেও কিন্তু বুঝবেন ভিটামিন ডি এর অভাব হতে পারে। তবে হ্যাঁ, এই লক্ষণগুলো কিন্তু আরো বিভিন্ন কারণেও হতে পারে। চিকিৎসকের কাছে যাবেন যে ভিটামিন ডি এর অভাব আছে কিনা, তার জন্য উপযুক্ত ব্লাড টেস্ট আপনাকে করতে হবে। সেই রিপোর্টে, ব্লাড টেস্টে যদি ধরা পড়ে ভিটামিন ডি এর অভাব রয়েছে, তাহলে অবশ্যই চিকিৎসক আপনাকে ভিটামিন ডি এর ওষুধ দিয়ে দেবেন। ভিটামিন ডি এর অভাবে কি হতে পারে আপনার শরীরে যদি আপনি অবহেলা করেন, জেনে নিন। শিশুদের রিকেটস হতে পারে। আপনারা জানেন যে রিকেট রোগ কত মারাত্মক। ভিটামিন ডি এর অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ দেখা দেয়। হাড় দুর্বল হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে যাওয়া বা হাড় খুব দ্রুত ভেঙে যাওয়া, ভিটামিন ডি এর অভাবে কিন্তু শরীরের হাড়ের ওপর ব্যাপক প্রভাব পড়ে। অস্টিওপোরোসিস হতে পারে এই ভিটামিন ডি এর অভাবে। বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে, কারণ ভিটামিন ডি এর অভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা ঘাটতি দেখা দেয়। সে কারণেই বিভিন্ন রোগের সংক্রমণ ভিটামিন ডি এর অভাব থাকলে আপনার শরীরকে খুব তাড়াতাড়ি প্রভাবিত করবে। এখানেই শেষ নয়, হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে ভিটামিন ডি এর অভাবে। ডায়াবেটিস হতে পারে ভিটামিন ডি এর অভাবে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে ভিটামিন ডি এর অভাব থাকলে। অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্লাড টেস্ট করে ভিটামিন ডি এর ওষুধ খান, অবহেলা করবেন না। আর হ্যাঁ, নিজে নিজে কিন্তু ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। আর পারলে সকাল 7টা থেকে সকাল 11টার মধ্যে হালকা রোদ গায়ে মাখুন, কখনোই চড়া রোদে দাঁড়িয়ে থাকবেন না। ভালো থাকুন। হেলথ সম্পর্কিত আরো ভালো ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন হেলথ প্লাস। ভালো থাকবেন।